আজকাল যদি মা বোনেরা হয়তো তবে নিজের সন্তানকে আগে দেখবে, তারপরে পরের সন্তানকে দেখবে। কিন্তু ফাতেমা কেমন ছিলেন ভাই? ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো কাঁদতে আরম্ভ করেছে। আমার তোমার ছেলেকে কেমন করে বুঝাবো আল্লাহ, আমার বাড়িতে একটা রবি আর ছোট্ট বাচ্চাটা কাঁদছে মা। মাগো যদি পারো মা তবে একটু আমাকে খাবার দিয়ে দাও মা। ওই ফাতেমা বাবা গো ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। ওই বাচ্চা ছেলেটা বলছেন মা গো তোমার কি বিশ্বাস হয় না মা যে আমি 7 দিনের ভুকা মা। নিজের জামাখানা ওই 3 বছরের ছেলেটা যেমনই জামাখানা তুলেছেন বাবা, ফাতেমা তু জাহরা ওই ইয়াতিম বাচ্চাটার পেটটা দেখে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। মনে হচ্ছে পেটে 1 মাস থেকে কোনো খাবার নাই। বাবা গো ওই ইয়াতিম ছেলেটা বলছেন মা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে আমার মা টেনে আমাকে বুকখানে লাগাতো। আব্বা যদি বেঁচে থাকতো আমাকে নিয়ে বুকখানে লাগাতো। আমার মা নাই বাবা নাই বলি আমার দুনিয়াতে কিছু নাই। ওরে যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাওয়া যাবে কিন্তু মায়ের মতো একটা মা পাওয়া যাবে না। যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছু নাই রে বাবা। মা এমনই একটা জিনিস যখন কোনো মুসিবতে পড়ে যাবে বাড়ি গিয়ে যখন মায়ের চেহারা খানা দেখবেন একবার দিল থেকে মা বলে যদি ডাক দিয়ে দেন বাবা সে দিলখানা শান্তি হয়ে যাবে, মনখানা শান্তি হয়ে যাবে। ওরে যুবকের একটা কথা বলে দি বাবা, মা বাবাকে কষ্ট দেবেন না, মা বাবাকে দুঃখ দেবেন না। এই জন্য মা কাকে বলে? এই যে ঠান্ডার রাত্রিতে যখন বাচ্চা পেচ্ছাপ করে দেয় হাইরে দরদিনী মা বাচ্চাকে শুকনো জায়গাতে রেখে দেয় আর মা পেচ্ছাপের উপরে শুয়ে শুয়ে রাতটাকে কাটায়। ওই মাকে কেমন করে ভুলবেন গো? যে মা জননী সন্তানের মুখে খাবার না দিলে ওই মা খাবার খায় না, ওই মাকে কেমন করে ভুলবেন গো? হায়রে ফাতেমা সামনে যেন বাচ্চা ছেলেটা ডুবে ডুবে কাঁদছে। মা গো আমি 7 দিনের ভুকা মা, আমার মা নাই বাবা নাই। মা আমার মা নাই বাবা নাই, আমি গোটা নগরে নগরে গেলাম মা কেউ আমাকে খাবার দেয়নি। আমি ইয়াতিম ছেলে মা ঘুরে বেড়াচ্ছি, আজকে তোমার কাছে এসেছি কিছু খাবার দাও। ফাতেমা তু জাহরা কেমন করে বিচার করবেন বাবা? কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। ওই দিকে গিয়ে ইমাম হাসান হোসেন একবার মায়ের চেহারা দেখছে, একবার বাচ্চাটার চেহারা দেখছে। 5-6 বছরের ছেলে বাচ্চার চেহারা খানা দেখছে, একবার মা ফাতেমার চেহারা খানা দেখছে। আর কাঁদতে কাঁদতে ইমাম হাসান হোসেন চলে আসলো। মা গো মা তুমি কাঁদছো কেন মা? বলছে বেটা রে আমি এই জন্য কাঁদছি রে বেটা, আমার দুঃখের কথা যদি তোমরা কে বলি বেটা তবে তোমরা নিজের দিলখানাকে থামতে পারবে না। মা গো তুমি কেন কাঁদছো মা? আমরা দোনো ভাই ভালো করে জানি মা কেন কাঁদছো মা। মা গো তুমি একটা কথা ভাবছো মা, বাড়িতে একটা রুটি আমার নিজের ছেলেকে দেব না এই ইয়াতিম ছেলেটাকে দেব? এই কথা বলতে নাই ফাতেমা তু জাহরা কাঁদতে কাঁদতে দোনো বেটাকে টেনে বুক খালে লাগালো। ওরে লাডলা দুলারা ওরে কলেজার
পারা করে নয়নের তারা। আল্লাহ তোমাদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছে বেটা, তুই মায়ের মনের কথা কেমন করে জানলি বেটা? বলছেন মা গো, ও গো মা, তোমাকে একটা কথা বলবো মা। বললো কি কথা বেটা? বলছে মা গো, আমরা রোজা করেছি মা, তবে মা গো আমাদের এখন পর্যন্ত ক্ষুধা লাগেনি মা। মা গো একটা কথা বলি, আমরা তো একদিনের ভুকা মা, কিন্তু যে বাচ্চাটা মা তোমার পায়ে পড়ে আছে ওই বাচ্চাটা 7 দিনের ভুকা মা। মা গো আজকে যদি ওই বাচ্চাটার মা বেঁচে থাকতো তবে মা বলুন ওই মার অবস্থা খানা কেমন করতো? মা গো, ও গো জননী মা, ওই বাচ্চাটা মা হারা বাবা হারা তোমার কাছে এসেছে মা। মা গো যে রুটি খানা আছে মা আমরা খাবো না মা, ওই বাচ্চাটাকে তুমি দিয়ে দাও মা। বাবা গো ফাতেমা তু যারা দোনো বেটাকে টেনে বুকে লাগিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন, আমার ছেলেদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছো আল্লাহ, কেমন করে দোনো বেটাকে বুঝাবো? দোনো ছেলে পেটে হাত খানা টেনে নিয়েছেন আর বলছেন মা আমাদের ক্ষুধা লাগেনি মা, আমাদের পিপাসা লাগেনি মা। মা গো আমরা পানি পান করে রোজা ধরেছি মা, আমরা পানি পান করে রোজা ইফতার করব মা গো, তোমার কাছে খাবার চাইবো না। ওরে যুবকেরা কেমন ছিলেন মায়ের হাত ধরে 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 চার বলছেন মা গো, ও গো মা তুমি কান্দিও না মা, আমরা একদিনের ভুকা মা, বাচ্চাটা হলো 3 দিন 7 দিনের ভুকা মা। যে দুটা একটা রুটি আছে মা তুমি বাচ্চাটাকে দিয়ে দাও মা। ফাতেমা ওই রুটি খানা নিয়ে বাচ্চাটাকে দিয়ে দিলেন বাবা। যেমনই দিয়েছেন বন্ধুরা ওই বাচ্চাটা রুটি খানা খেয়েছেন বাবা, আর বলছেন বাবা রে তুমি তো রুটি খেয়েছো, এবার তোমার পেটটা কি শান্তি হয়েছে? বলছে মা গো এবার আমার পেটটা শান্তি হয়ে গেছে মা। ছোট 3 বছরের ছেলে বলছে মা গো পেটটা শান্তি হয়েছে। বাবা গো 7 দিনের ভুকা, একটা ছোট রুটিতে কি হতে পারে? তবুও বলছে মা গো শান্তি পেয়েছি মা। মা গো তোমার মতো মার আমি জগতে পেলাম না মা। আমি সারা দিন ধরে ইয়াতিম ছেলে ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আজকে তুমি আমাকে বুকখানে জড়িয়ে ধরেছো মা, আজকে যখন তুমি আমাকে বুকে ধরেছো মা, মায়ের যে ভালোবাসা আজকে মনে হচ্ছে আমার দূর হয়ে গেল। আজকে যে মায়ের ভালোবাসা মনে হচ্ছে সব দূর হয়ে গেল। ও গো জননী মা, আজকে তুমি আমাকে বুকে লাগিয়েছো মা, আমার মনখানা শান্তি হয়ে গেল। ওই বাচ্চাটা কাঁদতে ছিল, বলছে বাবা নাই মা নাই। ফাতেমা একটা কথা বললেন বেটা আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকো, তুমি নিজের মা হারা বলো না, আজ থেকে আমাকে মা বলে ডাকো। আলীকে আব্বা বলে ডাকো, ইমাম হাসান হোসেনকে দাদা বলে ডাকো। তবে বেটা রে তুমি ইয়াতিম বলো না, কারণ ইয়াতিমের কথা শুনলে কান্না কেটে যায়। ইয়াতিম কথাটা শুনলে আমার দিল খানা কেঁদে যায়, কারণ আমার বাপের কথা মনে হয়েছে, আমার বাপের কথা মনে পড়ে যায়। আমার আব্বা ইয়াতিম হয়েছিল, ইয়াতিমের কি কষ্ট আমি ভালো করে জানি রে বাবা। আমার আব্বা ছোট কালে মা হারা বাবা হারা হয়েছিল, আমার আব্বা কত ডুগরে ডুগরে কেঁদেছিল। আমি ইয়াতিমের মর্ম জানি। বেটারে তুমি মা বলে আমাকে ডাকো, আলীকে আব্বা বলে ডাকো। ওই বাচ্চা ছেলেটা বাবা গো কথা বলে দিয়া সেখান থেকে ফিরে গেল। ইমাম হাসান হোসেন বলছে মা গো, ও গো জননী মা, আর তো আমাদের বাড়িতে খাবার নাই মা, তবে মা গো তোমাকে একটা কথা বলি, আমরা তোমার কাছে খাবার চাইবো না মা, তোমার কাছে পানি চাইবো না মা।
ওগো জননী মা, আমরা রোজা ধরেছি পানি পান করে, আবার ইফতার করব পানি পান করে, আমাদের ক্ষুধা লাগেনি মা। কোনো বেটা ভাবছে যদি মাকে বলি মা আমরা ক্ষুধা পেয়েছি, তবে মা কষ্ট পাবে। আল্লাহ গো, আমরা মাকে কষ্ট দেব না। ওরে যুবকের একটা কথা বলি, মাকে কেউ কষ্ট দেবেন না, এই জন্য মাকে কষ্ট দেবেন না। যদি পারেন বাবা, যাদের বাবা মা বেঁচে আছে, বাড়ি যাবেন, মায়ের কদমে একবার চুমা দিয়ে দেবেন। ওরে যুবকের, মাকে কষ্ট দেবেন না। কোন ছেলে ভাবছেন আল্লাহ গো আজকে মাকে কষ্ট দেব না, মাকে যদি বলি ক্ষুধা পেয়েছে, তবে মা কান্নাকাটি করবে। আমরা ক্ষুধা পাইনি মা, কিন্তু হাজার হলো মা ছেলেদের মনের কথা বুঝে। মা ছেলেদের সব সময় মনের কথা বুঝবে। মা ভালো করে জানে আমার বেটারা দিল থেকে কথা আমাকে বলে না। হাজার হলো ছোট ছোট ছেলে সারা দিন ধরে অনাহারে, কেমন করে থাকবে বাবা? বলছে বেটারে তোমরা ক্ষুধা পেয়েছো, ফাতেমা তুজার আল্লাহর দরবারে হাত তুলেছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি একটা সূরা করে দাও আল্লাহ, আমার দোনো বেটার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। ওই ফাতেমা যেমনই আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। যেমনই দোয়া কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বন্ধুরা যেমন দোয়া কবুল হয়ে যাওয়া, আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও জান্নাতে যাও, আর জান্নাত থেকে কিছু খাবার গুলা নিয়ে নাও, আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। বাবা গো জিবরাইল জান্নাতে গেল, কিছু খাবার গুলা নিয়ে নিল, আর বাবা গো ফাতেমার হাজির করে দিল। বাবা গো ফাতেমা তো যারা খাবার খানা পেয়েছেন বাবা সামনে রেখে দিয়েছেন। আমার নবী চলে আসলেন, ফাতেমা আচ্ছা বলো তোমার দোনো বেটার জন্য ইফতারের ব্যবস্থা করেছো কিনা? বলছেন আব্বা গো এই যে খাবার রেখেছি। আমার নবী বলছেন ফাতেমা এটা দুনিয়ার খাবার নয় রে মা, এটা হইল জান্নাতি খাবার, এটা হচ্ছে জান্নাতি খাবার। বলছে হ্যাঁ আব্বা। বাবা গো সর্বপ্রথম ফাতেমা তো জাহরা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন, আর দোনো বেটাকে সামনে বসায়া এই জান্নাতি ফল খেয়ে বাবা ইফতার করালেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ইমাম হোসেন হাসদের কান্দ সাকিনা আপা ছেড়ে যেও না, গোপারে যেও না। ইমাম হোসেন হাসদের কান্দ সাকিনা আপা ছেড়ে যেও না, গোপারে যেও না। অনবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে ছিল। অনবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে ছিল। চাচা আপনার ঢাল নিয়ে হলো রওনা, চাচা আপনার ঢাল নিয়ে হলো রওনা। আপা ছেড়ে যেও না, গো আপা রেখে যেও না। ইমাম হোসেন হাসদের কান্দ সাকিনা আপা ছেড়ে যেও না, গো আপা রেখে যেও না। ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে। ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে। ইয়াতই করে বোঝাইয়া হৃদয় মানে না, ইয়াতই করে বোঝাইয়া হৃদয় মানে না। আপা ছেড়ে যেও না, গো আপা রেখে যেও না। ইমাম
ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে যেও না দোয়া রেখে যেও না। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার আপনাদের আশা করি চা খাওয়া হয়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা যাদের চা খাওয়া হয়ে গেছে ভাই একটু আপনারা সেটে সেটে বসুন, শুধু চোখের পানি ফেলে একটু বাড়িয়ে যেতে হবে। একটু চলে আসুন ভাই, একটু চলে আসুন। আসেন ও চাচা, ও ভাই পিছনে চলে আসুন, চলে আসুন, আসেন আসেন, আগুয়া 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 আগুয়া। এই দুটা দুটা গুচ্ছু গালা, তোরা কে নিমন্ত্রণ দিতে বেশটা করে। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছে নাকি ছেড়ে দেবো নাকি ভাই? আচ্ছা যারা শুনবেন না তারা হাত তুলেন তো। আবে মুশকিল ব্যাপার, বলে যারা শুনবে না তারা হাত তুলেন তো, সবাই তো হাত তুলে দিলেন, তার মানে বুঝে গেল শুনবো না। আচ্ছা যারা শুনবেন তারা একটা হাত তুলে দেখান। আচ্ছা যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আজকে প্রথম জীবনী ভাই টাকা চাহাবো না, যখন কথাটা উঠে গেছে এই একটা ভাই আমার খালি রেখে তো লাভ হয় না। 500 টাকা একটা দেন তো ভাই। আছেন কেউ একজন আছেন 500 টাকা দিতে পারবে? আল্লাহর ঘর মসজিদে যে এটা হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খালার আগে চা দেওয়ার পরে পরে টাকা নিয়ে নেবেন 5টা করে টাকা। আর কমিটি ভাই বলবে একটু জান মা বোনেরা যদি কিছু টাকা পয়সা নিয়ে আসে 200 500 100 200 যা পারবেন খালা একটু আপনারা দিতে থাকবে, তাহলে খুব ভালো লাগবে। কি নাম চাচা? এমডি বদরুদ্দিন সাহেব 500 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যখন মুখটা খুলেছি ভাই অবশ্যই পেয়ে গেলাম। আর কি হবে না 500 টাকা গো? আর একজন কেউ হবে না 500 টাকা? একটা কোন খোদার বান্দা আছে? একটা কেউ হাত তুলে তো ভাই চট করে। আমি জানি একটা কোন ভাই আমার হবে এই পবিত্র সভাতে, একটা কোন খোদার বান্দা 500 টাকা একটা হাত তুলেন চট করে। এই যে আরেকটা, আরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হবে না মানে যারা নবীকে ভালোবাসে তারা হবে, ইনশাআল্লাহ হবে। এই যে আরেকজন হয়ে গেছে, সুবহানাল্লাহ। দুটা খোদার বান্দা হইলো। তবে নামাজ হচ্ছে ভাই 5 ওয়াক্ত নামাজ 5 জনকে পুরাইতে হবে। দুটা হইলো তো আর তিনটা হবে না? আর তিনটা হবে না ভাই? চট করে হাত তুলেন দেখি। আর তিনটা খোদার বান্দা আজকে লাগবে না, আপনি কালকে দিন পরশু দিনের শেষ জীবনীতে দিয়ে। আর তিনটা খোদার বান্দা হন তো দেখি চট করে। মাগো আপনাদের মধ্যে 500 টাকায় একটা কোন মা আছে? একটা কোন মা যদি পারেন 500 টাকা আজকে লাগবে না খালা, আপনারা পরে দিয়ে দিন। একটা কোন মা যদি পারেন 500 টাকা একটু চট করে ইশারা করেন তো খালা। আমি জানি আমার মা বোনেরা প্রচুর দান করে গরিবের মাটিতে, ভাইরা একটু কম করে কিন্তু ভাইরা আমার মা বোনেরা প্রচুর দান করে। তবে ভাই বন্ধুগণ বাবাজি, এই যারা কে আসলে ওইটা দিল না। আচ্ছা কি নাম ছিল? আব্দুর রহমান সাহেব 500 টাকার দাতা আব্দুর রহমান সাহেব। দুটা হয়ে গেল ভাই। 3 নম্বরে কেউ হবে? 3 নম্বরে একটা কেউ নাই? একটা কোন বাবা আছে 3 নম্বরে? একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা 3 নম্বরে? একটা উঠেন ভাই চট করে। আল্লাহর রহমতে এই পবিত্র সভাতে যদি পারেন ভাই একটা কোন খোদার বান্দা আর 500 টাকা দিয়ে একটু নামটা লেখান ভাই। কালকে দেবেন পরশু দেবেন, তারপরে দিয়ে একটা নাই। এত লোকজন আছে। আচ্ছা বেন আমি দিয়েছে 200 টাকা। যাকে বলতে বলেন বাবাজি, আরে 200 টাকা দেখ, 10 টাকা দেখ, 20 টাকা দেখ, একটু আজকে প্রথম দোয়াতে শুধু শামিল হতে হবে ভাই। 2 জন হইলো 3 জন হইলো একটু তাদের জন্য দোয়া করব। আর কমিটি ভাইকে বলবো মা বোনের তরফে একটু চাদর নিয়ে যান, যা পারে আমার মা বোনা 10 20 50 100 200 করে চাদর একটু তাড়াতাড়ি করে দিয়ে দিবেন। কমিটি ভাইকে বলবো একটু ঘুরে নেন, চাও ঘুরছে আর এদিকে চাদরও ঘুরছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একদম আসুন পরিবর্তন করে আর চাদরটা চলে আসলে দোয়া করব, তারপর দুঃখের বয়ানটা শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাঝে মাঝে কোনো হাত তুলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
চাচা হাত তুলতে পয়সা লাগবে না, টাকা যখন লাগবে তখন টাকা দিয়ে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে একই বাক্যে জোরে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? একটু হ্যাঁ করেন তো, মুখে কথা নাই, পট্টি মারলে ও নিন ছুটাইবে লাগে, নাট কইতে হবে। তাহলে নিনটা একটু ছুটাইতে হবে, না হলে মুশকিল আছে। একটু নিনটা ছুটিয়ে নি ভাই, ওদিকে চাদরটাও চলে আসবে, তাহলে সুবিধা হবে। একটু আমার সাথে সাথে তাহলে পড়তে থাকে। নূর ওয়ালা আয়া জয়, নূর লেকার আয়া জয়, নূর ওয়ালা আয়া জয়, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु या हबीब अल्लाह। ढेकी बहाना এইভাবে করলে কি আর কাজ হবে? এতজন আছে স্টেজে, এতজন আছে ভাই, কাউরি আওয়াজ বের হয় না। আমার নবীর খুশির আগমনে ফারিস্তারা ঝুমেছিল ভাই, আমরা ঝুমতে পারবো না? জোরে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আরো জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রাসূলে পাক মেঘে বাচ্চা বাচ্চা নূরুল্লাহ, রাসূলে পাক মেঘে বাচ্চা বাচ্চা নূরুল্লাহ, তু হে আইনে নূর তেরা সব করা नूर वाला आया है, नूर लेकर छोड़ो, नूर वाला आया है, नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब। छोड़ो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु पाक में ये बच्चा बच्चा नूरल्लाह, तेरे पाक में ये बच्चा बच्चा नूरल्लाह, तू है नूर तेरा सब जलाना नूरल्लाह, नूर नूर वाला आया है, नूर लेकर नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया। सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। ओ पलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, सब पलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब पलक दशने हिलाता हम मनाते जाएंगे। नूर नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। अरे जहां में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब। स्टेजे খালারা ভোজপুরি শোনাবো শোনাবো, লাস্টে শেষের সময় শোনাবো, ভোজপুরি মারাঠি গুজরাটি সবই শোনাবো। স্টেজে বলছে কিন্তু সামনে কেউ কহে না। আচ্ছা স্টেজে কে বলবেন না? আচ্ছা আচ্ছা স্টেজে বলবেন না, আপনারা দেখি আছেন কিনা উড়ে গেছে। একটু আপনাদের পরীক্ষা নিয়ে আপনারা পড়েন নূর ওয়ালা
এরকম করলে কি আর তাল হবে? কেউ একদম করলে মানে আলাদা আলাদা হবে না, সুর দিয়ে সবারই বলা যায়। গীত গাইতে তো সুর দিয়ে না, 10টা মা গীত গাইছে, বাকি একটাই জানে, বাকিটি কেউ জানে না, কিন্তু মনে হবে যে সবাই জানে। একটা বলবে লাসা, বাকিটি বলবে কাঁসা, জানে না, মানে সুর তো দিছে। ওই রকম আপনারা সুর দিলে ঠিক পারবে, না হলে হবে না। এবার আপনারা সুর দেন, স্টেজে দিবেন, আপনারা দেন নূরে ওয়াল্লাহ আয়া গে, গোটা মাঝ পড়ো নূরে ওয়াল্লাহ আয়া গে, নূর লেকার আয়া গে, নূরে ওয়াল্লাহ नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु सरकार की आमद। এরকম করে হবে না, গোটা হাত তুলে দেখাতে হবে, আমার নবী খুশি হবে। সরকার কি आमद, মানে হাফ পেটেল এ তুললো, এই করলে কি কাজ হবে? গোটা মাজমা হাত সলেট করে তুলবেন, আমার নবী খুশি হবে। কেউ এইভাবে করিয়ে না, না হলে কার দাঁত মুখ ভাঙবে। হাত তুলের সামনে সরকার কি आमद, দিলদার কি आमद, যারা ऊंचा বলে, যারা ঝোঁকে বলে, আউয়াল কি आमद, কি आमद, বাতিল কি आमद, যারা ঝোঁকে বলে, বাড়ি চলো বলছে মারহাবা, মানে সুরে পড়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার গোটা মাজমা বলে দেন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার মা বলতে জন্য একটা ছোট্ট করে ভোজপুরি হয়ে যায়, ইকো দেন ভাই, ইকো দেন, একটু ইকো দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর আশা করি ভাই আমার মা বোনেরা চাদর নিয়ে ওদিকে গেছে, কেউ চাদর নিয়ে গেছে। খালা আটা, এটা আপনাদের বিহার করে, বিহার। খালাকে একটু টাকাগুলো বেশি করে পাঠাইন, খালা একটু বেশি করে পাঠাবেন খালা। কালকে আপনারা বেশি করে টাকা নিয়ে আসবেন, দরকার হলে স্বামীর পকেট থেকে চুরি করে নিয়ে আসবেন। চুরি করে না, আগে কালকে কহে দিয়ে। ও মেরে সোনিয়ে মদিনা বিছড়েল বালিয়ে, আরো জোরে বলতে হবে। ও মেরে সোনিয়ে মদিনা বিছড়েল বালিয়ে, ओ मेरे सोनिए मदीना बिछड़ल बलिया, मेरे सोनिए मदीना बिछड़ल बलिया। का तुम्हें तो बेगोया वो से डरते, वो तब मेरा भी तमन्ना पूरे दर्द मदीना, मदीना बिछड़ल बलिया, मेरे सोनिए मदीना बिछड़ल बलिया। सादत साया से दा 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 दुरिया, सादे दुदे जुबाने मुखे मने मजबूरिया। यार माने কিছু বুঝতে পারলে না, আমি সুবহানাল্লাহ কইলে। यार माने আমিও বুঝি না, বইয়ে পড়েছি, সুর দিয়ে কয়ে যাচ্ছে। सादे के साये से दादा 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 दोर रत दोरिया, सादे दुदे जुबाने मुखे मन मजबूरिया। सादे के साये से दादा दोर रत दोरिया, सादे दुदे जुबाने मुखे मन मजबूरिया। सादे सोए नसीबी चढ़ाइए, बता मेरा भी तमन्ना पूरे दर्द मदीना, मदीना बिछड़ल बलिए। তোরা যে কখন ভাঙবি এটা আল্লাহ জানে। তোরা অত চিল্লাছিস কেন রে? চিল্লাবি চিল্লা, এই হুড়াহুড়ি কেন করছিস? তোরাকে দেখে আমাকে ভয় লাগছে, কখন স্টেজ ভাঙে না পড়ে যায়।
তোরা শরীরে জোর দিস না, তোরা মুখে জোর দে। আচ্ছা টাকা দিয়েছে কটিয়েছে, এইটি টাকা দিবে আল্লাহ। খালা কাঞ্জুসের বেটিকে এইটি টাকাতে কি হবে খালা? আচ্ছা যাকে ডিম আসছে সেটা ডিম তিনটা আছে, আচ্ছা তিনটা ডিম এসছে আর মোটামুটি কিছু টাকা খালার দিয়ে পাঠিয়েছে। তবে খালাকে আজকে যা দিয়েছেন কালকে কিন্তু বস্তা ভরে টাকা নিয়ে আসবেন। বস্তা ভরে পয়সা চলে এসে এবার দোয়াটা হবে আর একটু জীবনী হবে ভাই। একটু মন খুলে আগে দোয়া করেন সবে আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো 100 200 500 10 20 50 করে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা যিনারা দান করেছেন মাওলা তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানাইয়া দাও আল্লাহ গো। যারা পবিত্র সভাতে বসে আছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা। এই পবিত্র সভাতে বসে মাওলা আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা আমিন আমিন করছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের আমিন আমিনকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা। আমার মা বোনেরা বড় আশা করে দান করেছেন মাওলা, কাউরি আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতবাসী করে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। কাউরি বাবা কাউরি মা কাউরি দাদা কাউরি দাদি দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, আল্লাহ তুমি সব কিছু জানো মাওলা। যদি তারা জাহান্নামে গিয়ে চলে গিয়ে থাকে মাওলা, প্রত্যেককে মাওলা গো জাহান্নাম থেকে আজাদ করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন মাওলা। আমার মা বোনেরা ভাইরা বাবাজিরা সন্ধ্যাখানি পর্যন্ত বসে আছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে দাও আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা বলো তো সুবহানাল্লাহ ভাই। আচ্ছা জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই? চা খাওয়ার আগে তোরা না থাকলে ভালো লাগে রে পাগলা বল। তোরা আছিস তো বাবা, এটা জান্নাত কত সুন্দর বসে আছে, চেহারা সুন্দর বালা। আচ্ছা নিন কাহু আসছে নাকি রে বাবা? তো বস তাহলে বাবা রে বস। তোরা আছিস তো স্টেজটা দেখতে ভালো লাগছে। আমরাও এই সমাজে এরকম ছিলাম ভাই, সামতা ছিলাম, বাচ্চা ছেলে তো হবে। আচ্ছা জীবনী বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই? এই যে চাচার মনে আছে, বাইরে কে আছে রে? এদিকে আসো বাবা, এদিকে আসো, এখানে বসো। একটা রুটি 3 জন, ইমাম হাসান হোসেন আর ওই যে একটা ইয়াতিম ছেলে। আজকাল যদি মা বোনেরা হইতো তো ইয়াতিম ছেলেকে পাত্তা দিত যে আমার নিজের বেটাকে না দিয়ে একটা অন্যর বেটাকে কেন দেব? তোমরা কেউ কথা বলবে না ভাই, স্টেজে তোমরা বসে থাকো বাবা, কেউ কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কই বাত নাই কারো, যদি অসুবিধা হয় তো ওরাকে সামনে বসাবো, না হলে তাইলে সামনে বসলে আরো সুবহানাল্লাহ জোরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।